লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ তোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, পাহাড় পরিমাণ বিপদ যদি ঠেসে পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ তাআলা বলছে, হে রাসূল তুমি জানায়া দাও ওই সব মানুষেরা যদি সিজদায় পড়ে, যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তাদের মহা বিপদ থেকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি কোনো বিপদে পড়তেন সিজদায় পড়ে ডাক দিতেন কাকে? আমরাও ডাক দেব কাকে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ এক বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন, টেনশনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবী মুহাম্মদকে জানায় দাও, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুকে আবু জাহেল ঠেকানোর জন্য বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা দরজা প্রস্তুত করেছে। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর সম্মুখে, আমার বন্ধুকে খবর দাও, হে রাসূল টেনশন করার কোনো কারণ নাই। এই যে বাইতুল মুকাদ্দাসের দরজা, এই যে বাইতুল মুকাদ্দাসের জানালা, এই যে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা একটা গুনে গুনে আবু জাহেলের এই মুহূর্তে প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতাস সালামের ধরা বাইতুল মুকাদ্দাসের দরজা, বাইতুল মুকাদ্দাসের জানালা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি চোখের সামনে ধরলেন। বিশ্বনবী এক একটা দেখে দেখে আবু জাহেলের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জাহেল বিশ্বনবীর কথা শুনে বললেন, বাতিজা মুহাম্মদ তুমি যা বলেছো আসলে সত্য বলেছো, কিন্তু আমার বিশ্বাস হয়, আমার কি হয়? বিশ্বাস হয়? মনে হয় সত্যই বলছো, কিন্তু আমার কি হয় না? বাতিজা মুহাম্মদ আসলে তুমি যদি সত্য নবী হও, তাহলে এই যে আকাশের চাঁদ দেখা যায়, যদি তুমি হাতের ইশারা দিয়ে দুখণ্ডিত করতে পারো, তাহলে আমি বুঝবো আসলে তুমি সত্য নবী। বলুন তো আমার নবীর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আসলেই যারা ভালো মানুষ তারা কখনো কোনোভাবে অজুহাত খোঁজে। কিছু কিছু মানুষ আছে অজুহাত খুঁজে বেড়ায়। কথা কন ঠিক কিনা? সমাজে এমন লোক আছে না নাই? শুধু অজুহাত, শুধু অজুহাত। ওই যাকে দেখতে পারে না তার চেহারা দেখলেও রাগ ওঠে। কথা বলে ঠিক কিনা? যাকে দেখতে পারে না তার শ্যামা দেখলেও কি হয়? রাগ হয়। আবু জাহেল বলছে, বাতিজা মুহাম্মদ তুমি যদি শাহাদাত হাতের আঙ্গুলি দিয়ে চাঁদটাকে দুখণ্ডিত করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আসলে আল্লাহর নবী। বলুন তো আমার নবীর ক্ষমতা আছে না নাই? পৃথিবীর কোন মানুষের দ্বারা কি এটা সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহর নবী বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব যখন টেনশনে পড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলে, জিব্রাইল চলে যাও তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে বলো টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই।
আমার হাবিবকে শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করতে বলো, চাঁদের দিকে ইশারা করতে দেরি হবে, চাঁদ দুখণ্ডিত হতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বনবীর সম্মুখে দাঁড়ানো, আল্লাহর হাবিব হাতের ইশারা করে শাহাদাত আঙ্গুলি যখন চাঁদের দিকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে অমনি চাঁদ দুভাগ হয়ে দুখণ্ডিত হয়ে দুই দিক আলাদা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল এই দৃশ্য থেকে বলছে, বাতিজা মুহাম্মদ, তুমি আসলে আমার চোখের উপরে জাদু করেছো। নাউজুবিল্লাহ। আসলে তুমি আর চোখের উপরে কি করছো? জাদু করেছো, তুমি নজরবন্দি করছো। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী আর্মস্ট্রং যাকে বলা হয়, আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞানী আর্মস্ট্রং, তিনি যখন চাঁদের দেশে গেলেন চাঁদকে গবেষণা করার জন্য, চাঁদের দেশে যখন গেলেন, যাবার পর গবেষণা করে দেখতে পেলেন 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ হাতের ইশারা দিয়ে যে চাঁদ দুখণ্ডিত করেছিলেন, আজ পর্যন্ত সেই চাঁদ একত্রিত হয় নাই। মিল হয়েছে ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা ফাঁকা দেখা যায়, ফাটল দেখা যায়। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র মহিমান্বিত মহামহিমান যিনি তার বান্দাকে রাতের অন্ধকারে, রাতের আড়ালে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদকে তিনি ভ্রমণ করাইছেন। পড়েন সুবহানাল্লাহ। মিনাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা তিনি ভ্রমণ করাইছেন। কে? কাকে? তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মিরাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন, এই মিরাজের ব্যাপারে এখন পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা সত্য বলে স্বীকৃতি দিতে পারে। কারণ রাসূলকে দিয়ে যে মিরাজের ঘটনা ঘটাইছেন, এটা কি সাধারণ কোনো ব্যাপার? এটা অসাধারণ একটা ব্যাপার। কথা বলে ঠিক কিনা? কার ক্ষমতা আছে যে রাতের বেলা জমিন থেকে আসমানে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পরিবেষ্টন করে দেখানোর পরে আবার রাতের বেলা ফজরের আগেই তাকে জমিনে ফিরিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এটা কি আসলে বিশ্বাস করা যায়? আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান বড় বড় দার্শনিক বিজ্ঞানীরা যারা আছে, তারা আজ পর্যন্ত মেরাজ সম্পর্কে বিশ্বাস করতে পারে যে কিভাবে এটা সম্ভব, কিভাবে এটা সম্ভব। কারণ সূর্যের তাপমাত্রা বিজ্ঞানীরা বলেছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। তাহলে কেউ যদি আসমানে যেতে চায়, তাহলে সূর্য ভেদ করে তাকে আসমানে যেতে হবে। বড় বড় বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা এটা বিশ্বাস করতে পারে। তাহলে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, শুধু 15,038 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, লোহা গলিয়ে পানি করে দেয়। সুবহানাল্লাহ বলে। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, একটা লোহাকে গলে পানির মতো, মোমের মতো পানি করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সেই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে কি করে একজন মানুষ জমিন থেকে আসমানে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জান্নাত জাহান্নাম দেখছে এবং আল্লাহর সাথে কথা বলছে? এ ব্যাপারে বিজ্ঞানীরা আজ পর্যন্ত এটা সত্য বলে স্বীকৃতি দিতে পারে? বিজ্ঞানীরা স্বীকৃতি না দিলে আমরা মুসলিম। কথা বলে ঠিক কিনা? আমার নবী দ্বারা এটা সম্ভব। কথা বলে ঠিক কিনা? অন্য কোন রাসূলের দ্বারা এটা সম্ভব হয়? আমি আপনাদের সম্মুখে রাসূল কেমন ক্ষমতা, রাসূলের কেমন ক্ষমতা, আল্লাহ রাসূল কেমন সম্মানিত ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সম্পর্কে
ইহুদি এবং খ্রিস্টানেরা তারা আজ পর্যন্ত এটা বিশ্বাস করতে পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে মেরাজ করানোর পরে মেরাজ করায়া তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইছেন কে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন। কোন রসুল কোন নবীকে দিয়ে এইরকম আজব ঘটনা আল্লাহ তাআলা ঘটান নাই। শুধু আমার আপনার নবী বিশ্ব নবীকে দিয়ে মিরাজের এই ঘটনা ঘটায়া তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদ সকলের নবী, সকলের নেতা, সকল নবী রাসূলদের ইমাম, সকল নবী রাসূলদের লিডার, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। নবীজি কেমন নবী ছিলেন? হযরত ইব্রাহিমের নামে শেষে আল্লাহ তাআলা খলিল শব্দ উপাধি দিয়েছেন। কি শব্দ? ইব্রাহিম। কেউ যদি বলে নবী ইব্রাহিম, আমরা ইব্রাহিম বলার পরে আমরা বলি খলিল। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে। খলিল শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে পারে, একে খলিল বলা হয়। কি বলা হয়? আর হাবিবুল্লাহ, হাবিব শব্দের অর্থ হচ্ছে স্বয়ং তাকে সন্তুষ্টি করার জন্য, তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজেই তাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য প্রস্তুত থাকেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিল শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। আর হাবিব শব্দের অর্থ হচ্ছে, হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে তার প্রিয় নবী মুহাম্মদকে খুশি করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আপনার নবী বিশ্ব নবীর দাম কম না বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চতুর্থ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তাকে সালাম করলেন, সালাম জানায় তার সাথে কথা বললেন। কি কথা? নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে আমরা যারা পারি সকলেই পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সাথে কথা বলছে। আল্লাহর হাবিব আগে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমার দ্বারা যত ইবাদত সম্ভব, আমার দেহের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার অর্থ সম্পদের দ্বারা যত ভালো ভালো কাজ করা সম্ভব আল্লাহ সবই তোমার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর সাথে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত কথা বলতেছে, কথোপকথন কথা বলে আল্লাহ তাআলা তার হাবিবকে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে বললেন, আমার হাবিবকে জান্নাত দেখাও। কি দেখাও? জান্নাত দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাত জাহান্নাম দেখানোর পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে তিনি আবার জমিনে আসলেন। জমিনে আসার পর আল্লাহর হাবিব সর্বপ্রথম দেখা আবু বকরের সাথে। কার সাথে?
আবু বক্করের নাম, আবু বক্কর নামটা ভালো না খারাপ? আবু বক্কর আমাদের ছেলে সন্তানের নাম আছে না নাই? কিন্তু আবু জাহেল কারো নাম কি রাখে? ফেরাউন কারো নাম আছে, নমরুদ কারো নাম আছে। কারো সন্তান হওয়ার পরে যদি বলা যায় বাবাজি আপনার সন্তানের নাম আবু জাহেল রাখেন, এই যে 1 লক্ষ টাকা দিলাম, কেউ কি রাখবে? কেউ রাখতে চাইবে না, কারণ আবু জাহেল অভিশপ্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বক্করের সাথে বিশ্বনবীর সর্বপ্রথম দেখা। আল্লাহর হাবিব আবু বক্করকে বলো, আবু বক্কর আশ্চর্যজনক ঘটনা আমার দ্বারা হয়ে গেছে। আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ঘটনা হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আবু বক্কর আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি এবং আল্লাহ তাআলার সাথে কথা বলে আবার ফজরের আগে জমিনে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ সত্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজটা সত্য হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বক্কর তুমি যখন আমার মেরাজ সম্পর্কে সত্য বলে ঘোষণা করলে, আমি কি তোমাকে খালি মুখে ফিরিয়ে দিতে পারি? আজকের থেকে তুমি শুধু আবু বক্কর নও, তুমি হচ্ছে সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেলকে নবী মুহাম্মদ বলছে, চাচাজি আমি তো গত রাতে মেরাজ করেছি। আবু জাহেল বললেন, ভাতিজা তুমি যে মেরাজ করেছো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে? যদি হিসাব দিতে পারো, যদি গুনতে পারো, গুনে যদি হিসাব দিতে পারো, তাহলে বুঝবো তোমার মেরাজ সত্য হয়েছে। কেমন কপাল পোড়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা যারা মাহফিলে এসেছেন, তারা কি বাতি গোনার জন্য আসছেন, খাম্বা গোনার জন্য আসছেন, না কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য আসছেন? আবু জাহেল বলছে, তুমি যে মেরাজ গিয়েছো, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে, যদি বলতে পারো তাহলে বুঝবো আসলে তুমি মেরাজ করেছো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেল, জবাব তো দিতে হবে। আমার নবী কি জবাব দিতে পারবে না? জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। কারণ কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে যায়, কোন মানুষ যদি সিজদার ভিতরে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা কোরআন আল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, পাহাড় পরিমাণ বিপদ যদি ঠেসে পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ তাআলা বলছে, হে রাসূল তুমি জানায়া দাও, ওই সব মানুষেরা যদি সিজদায় পড়ে, যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তাদের মহা বিপদ থেকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি কোনো বিপদে পড়তেন, সিজদায় পড়ে ডাক দিতেন কাকে? আমরাও ডাক দিব কাকে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ এক বিশ্বাস হয়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন, টেনশনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদকে জানায় দাও, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুকে আবু জাহেল ঠেকানোর জন্য বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা দরজা প্রস্তুত করেছে। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর সম্মুখে আমার বন্ধুকে খবর দাও, হে রাসূল টেনশন করার কোনো কারণ নাই। এই যে বাইতুল মুকাদ্দাসের দরজা, এই যে বাইতুল মুকাদ্দাসের জানালা, এই যে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা একটা গুনে গুনে আবু জাহেলের এই মুহূর্তে প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামের ধরা বাইতুল মুকাদ্দাসের দরজা, বাইতুল মুকাদ্দাসের জানালা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি,
চোখের সামনে ধরলেন। বিশ্ব নবী এক একটা দেখে দেখে আবু জাহেলের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জাহেল বিশ্ব নবীর কথা শুনে বললেন, বাতিজা মোহাম্মদ, তুমি যা বলেছো আসলে সত্য বলেছো, কিন্তু আমার বিশ্বাস হয়, আমার কি হয়, বিশ্বাস হয়, মনে হয় সত্যই বলছো, কিন্তু আমার কি হয় না। বাতিজা মোহাম্মদ, আসলে তুমি যদি সত্য নবী হও, তাহলে এই যে আকাশের চাঁদ দেখা যায়, যদি তুমি হাতের ইশারা দিয়ে দুখণ্ডিত করতে পারো, তাহলে আমি বুঝবো আসলে তুমি সত্য নবী। বলুন তো, আমার নবীর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আসলে যারা ভালো মানুষ তারা কখনো কোনোভাবে অজুহাত খোঁজে। কিছু কিছু মানুষ আছে অজুহাত খুঁজে বেড়ায়। কথা কন ঠিক কিনা? সমাজে এমন লোক আছে না নাই? শুধু অজুহাত, শুধু অজুহাত। ওই যাকে দেখতে পারে না তার চেহারা দেখলেও রাগ ওঠে। কথা বলে ঠিক কিনা? যাকে দেখতে পারে না তার শ্যামা দেখলেও কি হয়, রাগ হয়। আবু জাহেল বলছে, বাতিজা মোহাম্মদ, তুমি যদি শাহাদাত হাতের আঙ্গুলি দিয়ে চাঁদটাকে দুখণ্ডিত করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আসলে আল্লাহর নবী। বলুন তো, আমার নবীর ক্ষমতা আছে না নাই? পৃথিবীর কোন মানুষের দ্বারা কি এটা সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব যখন টেনশনে পড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলে, জিব্রাইল চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিবকে গিয়ে বলো টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার হাবিবকে শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করতে বলো। চাঁদের দিকে ইশারা করতে দেরি হবে, চাঁদ দুখণ্ডিত হতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বনবীর সম্মুখে দাঁড়ানো, আল্লাহর হাবিব হাতের ইশারা করে শাহাদাত আঙ্গুলি যখন চাঁদের দিকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে অমনি চাঁদ দুভাগ হয়ে দুখণ্ডিত হয়ে দুই দিক আলাদা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল এই দৃশ্য থেকে বলছে, বাতিজা মোহাম্মদ, তুমি আসলে আমার চোখের উপরে জাদু করেছো। নাউজুবিল্লাহ। আসলে তুমি আর চোখের উপরে কি করছো, জাদু করেছো, তুমি নজরবন্দি করছো। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী আর্মস্ট্রং যাকে বলা হয়, আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞানী আর্মস্ট্রং, তিনি যখন চাঁদের দেশে গেলেন চাঁদকে গবেষণা করার জন্য, চাঁদের দেশে যখন গেলেন, যাবার পর গবেষণা করে দেখতে পেলেন 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ হাতের ইশারা দিয়ে যে চাঁদ দুখণ্ডিত করেছিলেন, আজ পর্যন্ত সেই চাঁদ একত্রিত হয় নাই। মিল হয়েছে ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা ফাঁকা দেখা যায়, ফাটল দেখা যায়। সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব হাতের ইশারা দিয়ে চাঁদ দুখণ্ডিত করেছিলেন। চাঁদ একত্রিত হয়েছে ঠিক আছে, কিন্তু চাঁদের ভিতরে কি দেখা যায়, ফাটা। আবু বকর ঈমান বাড়ছে, আর আবু জাহেলের শয়তানি বাড়ছে। কপালে কি নাই, হেদায়েত। কপালে হেদায়েত না। এই জন্য যার কপালে হেদায়েত নাই তার কপালে জান্নাত হারাম, জান্নাত না। এই জন্য হেদায়েত পেতে হলে হেদায়েতের পথ আমাদের কি করতে হবে, তালাশ। হেদায়েত পেতে হলে হেদায়েতের পথটা আমাদের তালাশ করতে হবে। হেদায়েত প্রাপ্ত সকলে হতে পারবে না। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব জাহান্নামী, কপালে কি নাই, হেদায়েত নাই। আল্লাহর নবীর চাচা হযরত আবু তালিব বিশ্বনবীকে এত ভালোবাসছেন, এত মহাব্বত করেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহর নবী বিশ্বনবীকে। হযরত আবু তালিব যখন মারা যাবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, চাচাজি আমি জানি এই মুহূর্তে আপনি আর দুনিয়াতে থাকবেন না, দুনিয়ার থেকে আপনি বিদায় নেবেন। তাওহীদের দাওয়াত কত দিলাম ও চাচা, কোরআনের দাওয়াত কত দিলাম, আপনি কোরআনের দাওয়াত গ্রহণ করলেন না, গ্রহণ করেন নাই। জীবনের শেষ বেলা, শেষ টাইম, চাচাজি একটিবার শুধু আমার কানে শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জোরে বলা লাগবে না। আল্লাহর নবী বিশ্বনবী চাচা আবু তালিবের মুখের কাছে কানটা লাগায়া আবু তালিবকে বলছে, ও চাচা একটিবার আমার কানে শোনায় দেন, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাই লাগবে না, শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে ঝগড়া করে হলেও চাচাজি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। চাচা আবু তালিবকে যখন এই কথা বললেন, চাচা আবু তালিব বলল ভাতিজা মোহাম্মদ, কালেমা যদি পড়ি, এই যে আমার বংশের লোকগুলা দেখা যাচ্ছে, কালেমা যদি পড়ি তাহলে আমার বংশের মধ্যে চুলকানি লেগে যাবে, আমার বংশের লোকগুলা ছোট হয়ে যাবে, এই জন্য আমি কালেমা পড়তে পারবো। বিশ্বনবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু বিশ্বনবীর আদর্শটা মানে কালেমা গ্রহণ করে না, এই জন্য চাচা আবু তালিব জাহান্নামী। চাচা আবু তালিব কি? চাচা আবু তালিব জাহান্নামী। ভালোবাসছে ঠিক আছে, কিন্তু আদর্শ মানে না, এই জন্য জাহান্নামী। লূত নবীর স্ত্রী হবার পরেও জাহান্নামী। নূহ নবীর ছেলেকে না, নবীর ছেলে হবার পরেও জাহান্নামী। কি জাহান্নামী? এই জন্য হেদায়েত পায় নাই, তাওহীদের দাওয়াত তিনি গ্রহণ করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বাবা আজর তাওহীদের দাওয়াত গ্রহণ করেন নাই, এই জন্য নবীর পিতা হওয়ার পরেও কপালে জান্নাত। তাহলে নবীর পিতা, নবীর সন্তান, নবীর চাচা, নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত প্রাপ্ত হয় নাই, হেদায়েত আনে নাই, তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, এই জন্য নবীর চাচা, নবীর পিতা, নবীর সন্তান, নবীর স্ত্রী হবার পরেও কপালে জান্নাত নাই। আমরা তো আশা করে বসে আছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, জান্নাতে একদিন যাবই, আছে না নাই? আশা করে বসে আছি, খাজা বাবার দিকে আশা করে বসে আছি, খাজা বাবা একদিন আমাকে অবশ্যই জান্নাতে নেবে, খাজা বাবা জাহাজে করে জান্নাতের ভিতরে পার করে দেবে, এমন বন্ড তরিকার লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? অথচ নবী মুহাম্মদ বলছে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটা আমার জানা। নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটা আমার জানা নাই। নবী মুহাম্মদ যদি এই কথা বলে তাহলে আমরা কোথায়? আমাদের কোনো ভিসাও নাই, পাসপোর্টও নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন হেদায়েত যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে। হেদায়েত প্রাপ্ত সকলে হতে পারে না, আর হেদায়েত প্রাপ্ত হতে হলে হেদায়েতের পথটাকে তালাশ করতে হবে। হেদায়েত প্রাপ্ত হয়েছেন সাহাবায়ে কেরাম, তারা নবীজির প্রত্যেকটা কথা জীবন দিয়ে হলেও তারা মেনেছে, কথা অমান্য করে নাই। জীবন চলে গেছে, আল্লাহর হাবিব শুধু ইশারা করেছেন, ও আমার সাহাবারা যুদ্ধে যেতে হবে, সবকিছু ছেড়ে যুদ্ধের ময়দানে রওনা করেছে। সুবহানাল্লাহ। এক সাহাবী বিশ্বনবী, এক সাহাবী গোসল করতেছে, নতুন বিবাহ করেছেন, এক সাহাবী গোসল করার জন্য পানির কিনারায় গিয়েছে। ইতিমধ্যে রাস্তা দিয়ে কে যেন বলে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা করা হয়েছে, মোহাম্মদ দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, মোহাম্মদ আর দুনিয়াতে নাই। নবীর ওই সাহাবী নাম ছিল হযরতে হানজালা। কি নাম? হযরতে হানজালা। নবীর ওই সাহাবী আর সহ্য করতে পারলেন না, নতুন বিবাহ করেছে, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়েছে, পানির কিনারায় গিয়েছে ফরজ গোসল করবে। ইতিমধ্যে শুনে আল্লাহর হাবিব বিশ্বনবী দুনিয়াতে আর নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা স্ত্রীকে ডাকলেন, ও স্ত্রী তাড়াতাড়ি আসো, ও স্ত্রী তাড়াতাড়ি আসো, ঘরের থেকে তরবারি বের করো, নবী মুহাম্মদ দুনিয়াতে নাই। কার জন্য আর দুনিয়াতে জীবন যাপন করব? কার জন্য দুনিয়াতে জীবিত থাকব? কার জন্য ঘর সংসার করব? তরবারি দাও, যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। ওই হানজালার স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আপনি তো নতুন বিবাহ করেছেন এবং কি ফরজ গোসল পর্যন্ত আপনি করেন না, আপনি তো না পাক, ফরজ গোসলটা অন্তত করে যান। হানজালা বলছে, কার জন্য ফরজ গোসল করব? যিনি দুনিয়াতে নাই, কার জন্য আর ফরজ গোসল করব? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ঘরের ভিতর থেকে তরবারি বের করতে বললেন।
তরবারি এনে, স্ত্রী তরবারি এনে হানজালার হাতে দিলেন। হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। নবী প্রেম কাকে বলে, নবীর আশেক কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে? হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শত শত কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা তিনি নিজেও যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছো, আমার সাহাবারা, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদেরকে কবর দাও, দাফন কাফনের ব্যবস্থা করো। এক সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে তো সুন্দর করে গোসল করানোর পরে কাফন দাফন করায়া তারপরে কবরের ভিতরে নামানো হয়, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বিনা গোসলে কেন তাদেরকে কবর দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী শোনো, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহ তাআলা সম্মুখে কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, আল্লাহ তাআলা ওই সব বান্দাদেরকে জিজ্ঞেস করবে, আমার বান্দারা, তোমাদের শরীরের কাপড় চোপড় দিয়ে, শরীর দিয়ে রক্তাক্ত কেন? তখন তারা বলবে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রক্ত দিয়েছি, আল্লাহ জীবন দিয়েছি, আল্লাহ শহীদ হয়েছি তোমার নবীর প্রেমে, তোমার নবীর মহাব্বত, আল্লাহ জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, আল্লাহ শহীদ হয়েছি। আয় আল্লাহ তাআলা, শহীদ হয়ে আজকে তোমার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, সাধারণ কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর তাদের রুহটা থাকে ইল্লিনে আর দেহ থাকে কবরে। আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাদের দেহ থাকে কবরে আর রূহ থাকে সরাসরি আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। পড়েন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলুল্লাহর সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা শহীদ হয়েছেন। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন তাদেরকে বিনা গোসলে কি দিতে হবে? কবর। মনে আছে? শহীদ যারা হয়েছে বিনা গোসলে কি দিতে হবে? কবর দিতে হবে। বিশ্বনবীর সাহাবীরা যারা শহীদ হয়েছে, আল্লাহর হাবিব বললেন, শহীদ যারা হয়েছে তাদের লাশগুলা একটা একটা করে খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা শহীদ যারা হয়েছে তাদের লাশগুলা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে বের করে বিনা গোসলে কবর দিতেছেন। কিন্তু দূর দেশ থেকে দেখা যায় এক মহিলা দৌড়ে আসতেছে, এক মহিলা দূর দেশ থেকে দৌড়ে আসতেছে, দৌড়ে এসে বিশ্বনবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে আপনি বিনা গোসলে কবর দেবেন, কিন্তু আপনার সাহাবী আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে ইয়া রাসূলুল্লাহ আপনি বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহ রাসূল বলছে, ও মহিলা তুমি কে? মহিলা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বামী হানজালার আমি স্ত্রী। যুদ্ধ যখন শুরু হয়েছে, আমার স্বামী হানজালা যখন ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়েছে, ইতিমধ্যে তিনি যখন শুনতে পেলেন কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে, আমার স্বামী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন, কারণ সে কি নাপাক, সে নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আমার সাহাবীরা তাড়াতাড়ি হানজালার লাশটাকে খুঁজে বের করো। হানজালার লাশ কোথায়? হানজালার লাশটা হানজালার লাশটা খোঁজার পর খুঁজে তাকে গোসলের ব্যবস্থা করো। আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দিল, জিব্রাইল আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা তার রসুলের প্রেমে জীবন দিতে পারলো, রসুলের প্রেমে ফরজ গোসলের কথা ভুলে গিয়ে জীবন দিতে পারলো। সেই হানজালার গোসল সাধারণ কোনো পানি দ্বারা হয় নাই, সেই হানজালার গোসল জান্নাতি এবং বরকতি পানি দ্বারা আমি আল্লাহ তাআলার আরশে আজিম থেকে তার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজেই করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলো, আমার সাহাবারা হানজালার গোসল তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বিশ্ব নবীর কথা শুনে হানজালাকে বাস্তব পরীক্ষা করার জন্য লাশটাকে খুঁজতে লাগলেন। হানজালার লাশের কাছে যখন গেলেন, হানজালার লাশের কাছে যে দেখতে পেলেন হানজালা বিশ্বনবী যা বলেছেন আসলে সত্য। হানজালার চুল দিয়ে দাড়ি মুবারক দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। পড়েন সুবহানাল্লাহ। টপ টপ করে জমিনে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলো, আমার সাহাবারা আমার এই হানজালার গোসল দেওয়া লাগবে। হানজালার গোসল হয়ে গেছে জান্নাতি এবং বরকতি পানি দ্বারা। সুবহানাল্লাহ। তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে জীবনটাকে বাজি রেখে নবীর প্রেমে জীবন দিয়েছে। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশা? তারা জান্নাতে যাবে, জান্নাতের আশায় নিজের জীবন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হাতের ইশারা করেছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে। তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, নিজের স্ত্রী নতুন বিবাহ করেছে, মরতে দ্বিধাবোধ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলেছে, তারা জীবন দিতে দেরি করে। তারা জীবন দিতে দেরি করে। তারা জীবন দিতে কি করে নাই? দেরি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যুদ্ধে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে ৭০ থেকে ৭২টা তীর নিজের শরীরে ঢুকাইছেন, বিশ্বনবীর শরীরে তীর পড়তে দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এমন নবী প্রেমিক তারা ছিলেন। নবী এবং সাহাবীদের পথ মত অনুকরণ করে যারা চলবে তারাই সফল। তারাই কি? তারাই সফল। নবী এবং নবীর সাহাবীদের পথ মত অনুকরণ যারা দুনিয়াতে করবে না তারা আল্লাহর জান্নাত পাবে। এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সাহাবাদের পথ মত আমরা অনুসরণ করে চলতে চাই কি চাই না? নবীর পথ, নবীর মত, নবী এবং সাহাবীদের পথ মতে চলতে গিয়ে যদি আমাদের ঘর ছাড়তে হয় রাজি আছি না নাই? যদি আমাদের বাড়ি ছাড়তে হয়, যদি আমাদের হিজরত করতে হয়, যদি আমাদের উপরে নির্যাতন যতই আসুক, যদি আমাদের জীবনও দিতে হয়, যদি আমাদের শহীদ হতে হয়, শাহাদাতের তামান্না নিয়ে যদি মরতে হয়, এর জন্য কারা কারা রাজি আছে? দুহাতুল আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন ছাড়া অন্য কিছু। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি কি করতে হবে? ভালো বাঁচতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছে যে রসুলের ভালোবাসা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। এই জন্য রসুলের জন্য সাহাবারা জীবন দিয়েছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, অসংখ্য সাহাবেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়েছে। তারা একটা কথাই চিন্তা করেছে, এই দুনিয়া না, আর একটা দুনিয়া আছে, যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের কয়দিন? একদিন। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কিন্তু ইমানদার যারা, মুত্তাকি যারা পরহেজগার, তাদের জন্য এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যেইটুকু সময় লাগে ওইটুকু সময় পড়েন সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের জন্য তাদের দিনটা এতই লম্বা হবে, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানে একদিন। কিন্তু ইমানদার যারা, মুত্তাকি যারা পরহেজগার, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে কয় মিনিট সময় লাগে ওই কয় মিনিট সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমানদারদের দাম আছে না নাই আল্লাহর কাছে? ইমানদার হতে হলে আমাদের জীবনটাকে বাজি রেখে সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? জান দিয়ে, মাল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে দিনের রাস্তায় আমাদের সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ব্যাপারে এই জন্য বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ সম্পদ এবং টাকা পয়সার বিনিময়ে আমি আমার জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থ সম্পদ, টাকা পয়সার বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। তাহলে জান দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করতে হবে কার রাস্তায়? কার রাস্তায়? আমরা কি দুনিয়াতে থাকার জন্য কেউ আসছি? কেউ কি থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আদিবিদা হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম, তিনি থাকতে পারছে? তিনি থাকতে পারে নাই। হযরত ইদ্রিস, হযরত নূহ, হযরত মুসা, হযরত ঈসা, কেউ কোন নবী রাসূল থাকতে পারেন নাই। এমনকি বড় বড় কাফেররা পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারে নাই। আমরাও থাকতে পারবো না, একদিন চলে যেতে কি হবে না? চলে যখন যাব, কেউ কি সাথে যাবে? সাথে যাবে অর্থ সম্পদ, ঘরবাড়ি, টাকা পয়সা, কিছুই সাথে যাবে না। মারা যখন যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে চকলেটের মতো মোড়ায়া, শুধু 3খানা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়ায়া অন্ধকার কবরের ভিতরে আপনাকে দাফন করে দিয়ে আসবে। বছরের পর বছর চলে যাবে, আপনার খোঁজ খবর আর কেউ নেবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সময়ের ব্যবধানে মানুষ আপনাকে বলতে থাকবে, যেই সন্তান, যেই ফ্যামিলি চালানোর জন্য আপনি হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখলেন না। আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? হালাল হারাম আজকে দেখারটা এরা 1050। কথা কোন ঠিক কিনা? 1050। হালালকে হারাম, হালালকে হালাল, হারামকে হারাম দেখার টাইম আর টাকা আছে নাকি? এমন লোক আছে না নাই? কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, তারা কখনো হারামকে প্রশ্রয় দেয় না, তারা সবসময় হালালের দিকে অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিবার পরিচালনা চালানোর জন্য আপনি হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। আপনার পরিবার পরিচালনা চালানোর জন্য কালো টাকার পিছনে দৌড়াইলেন। আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান কেউ ধরা দেবে না। কৃতি কর্মের জন্য কবরের ভিতরে আপনাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন এই দুনিয়ার থেকে, আপনি যখন মারা যাবেন
অন্ধকার কবরের ভিতরে আপনাকে যখন শোয়ানো হবে, শোয়ানোর পর আপনাকে যখন শোয়ানো হবে, শোয়ানোর পর আপনাকে শোয়ানোর পর সকলে চলে আসবে, সময়ের ব্যবধানে কেউ আর মনে রাখবে না।